দিদি কি মশা কটা বাজে রে? 12টা। আচ্ছা দিদি এখনো মাই তো এলো না। মায়ের তো এসে যাওয়ার কথা। কেন খিদে পাচ্ছে? না না দিদি, তুই বাবাকে খুব মিস করিস না? মনে তো একটু হয়। আমাদের কি বাবা ভুলে গেল? আজকাল তো এখন আর ফোনও করে না। ভুলে যাবে কেন? দেখ ব্যস্ত আছে হয়তো। ব্যস্ত? আচ্ছা দিদি, বাবা আর মায়ের সঙ্গে কোনোদিন আর থাকবে না একসঙ্গে? তাই তো মনে হয়। শোন ভাই, এসব কথা কিন্তু মাকে একদম বলবি না। কেন? মা কষ্ট পায় না? জানিস তো দিদি, আমাদের স্কুলে সবাই কত ঘুরে বেড়ায়, তাদের বাবা মার সঙ্গে কত আনন্দ করে, ছুটিতে কত জায়গায় বেড়াতে যায়। আমরা কোথাও যেতেই পারি না, বাবাও কোথায় চলে গেল। যা দেখ মা এলো, খোল খোল। এই দিদি চকলেট আনতে। ও তুমি, প্লিজ কাম ইন। শিওর শিওর। বাবা, কিরিটটা এখন জেন্টলম্যান হয়ে গেছে। হ্যাঁ, কি খাবে? চা, কফি না কোল্ড ড্রিঙ্ক? নাথিং নাথিং, থ্যাংক ইউ ভেরি মাচ। মা কিন্তু একটু বাইরে গেছে। হ্যাঁ, আমি তো তোমাদের কাছে এসেছি, তোমরা থাকলেই হলো। আর তোমার মাকে আমি ফোন করেছিলাম, আমি জানিয়েছি যে আমি আসছি। তুমি আমাদের কাছে এসেছো? ইয়েস ইয়াং লেডি। দিদি আমি তাহলে কার্টুন দেখি। কেন? আঙ্কেল এলো, আঙ্কেলের সঙ্গে কথাবার্তা বলবি, তারপরে তো যাবি তুই। মা কিন্তু এসে কিন্তু বকবে ভাই, বল। কিচ্ছু হবে না, তোমার যা খুশি তুমি তাই করো, আমি বেশিক্ষণ থাকবো না। থ্যাংক ইউ আঙ্কেল। তুমি বেশিক্ষণ থাকবে না? না, আমি অফিসে জরুরি কাজ ফেলে এসেছি, না গেলে নেহা আবার সব সামলাতে পারবে না। তুমি কোথায় থাকো আঙ্কেল? লন্ডনে। লন্ডনে? লন্ডনের অনেক ছবি আমি দেখেছি, দারুণ শহর তাই না? টেমস নদী আছে না ওখানে? তুমি টেমস নদী দেখেছো? লন্ডনে ডবল ডেকার বাসও তো আছে তাই না? আছে। তুমি আবার লন্ডনে চলে যাবে? হ্যাঁ। তুমি আবার কবে আসবে? ওয়েল ওয়েল ওয়েল, সেটা তো ঠিক বলা যাবে না, সেটা ডিপেন্ড করছে যে আমার কিরকম কাজ থাকে তার উপর। তোমার কত মজা বলো। মজা? কেন? তুমি লন্ডনে থাকো। লন্ডনে থাকলে বুঝি মজা হয়? হ্যাঁ হয়তো। কত সুন্দর জায়গা, নতুন দেশ, নতুন নতুন গাড়ি ঘোড়া, মজা হবে না? তুমিও যাবে লন্ডন? আমি? হোয়াই নট? তুমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে যাবে। ফ্যাশন ডিজাইনিং? তুমি এত ভালো আঁকো, এত ভালো আইডিয়াস তোমার, তুমি নিশ্চয়ই ফ্যাশন ডিজাইনার হবে। জানো আঙ্কেল, আমি না ঠিক বুঝতে পারি না আমি কি করব। মাঝে মাঝে মনে হয় আমি লিখবো। লিখবে? হ্যাঁ, মানে আমি গল্প লিখি, বেশি নয়, ওই অল্প একটু একটু। এই গুণটা তো জানা ছিল না আমাদের অলি দেবীর। কাকু জানে, মাও জানে। আসলে বাবা তো পছন্দ করতেন না আমি লিখি, তাই এইটা কাউকে বলিনি। এবার থেকে সবাইকে বলবে। কেন বলবে না? কজন পারে তোমার মতো আঁকতে, লিখতে? ইউ শুড বি প্রাউড। নিজে যা করবে, নিজেকে সম্মান দেবে, নিজেকে ভালোবাসবে। নিজেকে যদি ভালো না বাসো, তাহলে অন্য কি করে তোমাকে ভালোবাসবে? তুমি বিদেশে অবশ্যই পড়তে যাবে, আর তার জন্য নিজেকে এবার তৈরি করো। আমি পারবো? কেন পারবে না? তুমি এত ট্যালেন্টেড। তা বলে বিদেশে গিয়ে পড়বো? বড় কিছু কাজ কি গো সহজে হয়, কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ফেটে জল এলে এই চোখেই তা মুছে ফেলে, এই চোখ ফেটে জল এলে চোখেই তা মুছে ফেলে, নতুন সাহসে আজ বুক বাঁধব, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে, ঠিক পৌঁছে যাব
ও ঠিক পৌঁছে যাব। গ্রেট! ঠিক আছে অলি, ছোট্ট ছোট্ট ভাই ঠিক পৌঁছে যাব। নিশ্চয়ই যাবে। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও, দেখবে অলি একদিন থেমসের ধারে ঘুরে বেড়াচ্ছে। আমার তো পাই নেই আঙ্কেল, কি করে পৌঁছাবো? কোনো মতে মা আমাকে স্কুলে নিয়ে যায় আর নিয়ে আসে। আমি কি করে বেরিয়ে যাব আঙ্কেল? তুমি আবার এত দূর এলে কেন? আমি তো চলে যেতে পারতাম। কেন শঙ্করদা? ও, আপনি বোধহয় সোজা করে বলতে পারছেন না যে আমি এখান থেকে চলে যাই। বেশ, চলে আরে যাই। আরে বসো বসো বসো। তোমরা হলে ব্যস্ত লোক, সংসার হাসপাতাল কত কি আছে। আমি তো ঝাড়া হাত পা বেকার। আপনার মতন ঝাড়া হাত পা বেকার মানুষ আরো যদি 2-3 জন থাকতো না, তাহলে এদেশের উন্নতি আটকাতো কে? খুব বিশ্বস্ত সূত্রের খবর হচ্ছে যে প্যাটেল আত্মগোপন করে কলকাতা দিয়ে আছে। এখন প্যাটেল কি ধরনের লোক তা তো জানো। তার মানে ওরা আবার হামলা করবে? 90% চান্স আছে তার। আমি যেটা বলতে চাই সেটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে এই উদ্বোধনটা খুব বড় করে যদি নাই করো তাহলে ক্ষতি কি? বড় করে করব না? আসল কোনটা, 500 লোক খাইয়ে উদ্বোধন করা নাকি মানুষের সেবা? অবশ্যই মানুষের সেবা, কিন্তু শঙ্করদা, একটা হাসপাতাল তৈরি হয়েছে, সেটা লোককে জানাবার জন্য উদ্বোধনটাও তো দরকার। নইলে প্রচার ছাড়া যদি হাসপাতাল চালু হয়, তাহলে লোকে জানবে কি করে যে বাইপাসের ধারে বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হসপিটাল আছে? হ্যাঁ, তোমার কথাটা খুবই সত্যি, কিন্তু দেখো অতগুলো লোক আসবে, প্যাটেল যদি কোনো হামলা করে, সেখানে বেশি লোক এলে তো ওরই সুবিধে। একটা বোমা ফেললো কিংবা একটা গুলি চালালো। বাস বাস, উফ, কি বিভৎস! তাছাড়া আর একটা জিনিস ভেবে দেখো, একবার হাসপাতালে ভাঙচুর হয়েছে, এরপর দুবার যদি হয় তাহলে সাধারণ মানুষ, ওই এলাকার মানুষ, তারা তো ভয় হাসপাতালে ঢুকবেই না। তখন কি করবে? হাসপাতালে মাছি তাড়াবে। আমার অবস্থাটা দেখো, আমি শুধু খারাপটাই বলে চলেছি, যেন যাত্রার দলের বিবেক। সেটারও তো দরকার আছে। আর একটা ব্যাপার, এ তো বুড়োর নামে হাসপাতাল, এ তো আমার নিজেরই ব্যাপার। বেশ, উদ্বোধন করব না, কিন্তু খোকাকে মানাবো কি করে? ও কিছুতে রাজি হবে না। বুঝিয়ে বলো, আমার মনে হয় ওরা নিশ্চয়ই রাজি হবে। আর ঘটা করে করবে না, কিন্তু ছোট করে কিছু একটা করতে পারো। হাসপাতালটা চালু হোক, তারপরে লোকজন আসুক, তখন সমাজের কিছু মান্যগণ্যকে ডেকে ভালো করে খাইয়ে দেবে, হাসপাতালটা ঘুরিয়ে দেখিয়ে দেবে, দেখবে তাতেই পাবলিসিটি হয়ে যাবে। বেশ, ফাঁকা জায়গায়, খোলা জায়গায় প্যাটেল কিচ্ছু করতে পারবে না। ভিড় হলে ও তো নিজের লোকজন সেখানে মিশিয়ে দিতে পারে। ফাঁকা জায়গায় কি করবে? দেখবে প্যাটেল হাত কামড়াবে। কি হলো? না মানে শঙ্করদা, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, তাছাড়া নিজের লোককে ধন্যবাদই বা বলি কি করে? কিচ্ছু বলবে না, বলার দরকারটা কি? বরং যা বললাম তাই করো, বাড়ি গিয়ে ছেলে বউকে জিজ্ঞেস করো, দেখো তারা কি বলে। আমার মনে হয় না ওদের অমত হবে। সত্যি শঙ্করদা, আপনার সঙ্গে হঠাৎ আলাপ হয়ে গেল বলে সব কাজগুলো কিরকম জলের মতন হয়ে যাচ্ছে। এই দেখো, ধন্যবাদ দেব না বলেও সেই ধন্যবাদই কিন্তু জানাচ্ছ। মা, কি হয়েছে? কই, কিছু হয়নি তো। কিছু হয়নি? অন্ধকারে চুপচাপ
একা একা বসে আছো? আরে বাবা, তুমি তার পাগল নও। আচ্ছা খোকা, বলো। তুই শঙ্করদার প্রস্তাবে কি করে রাজি হয়ে গেলি বলতো? ওই উদ্বোধন ক্যান্সেলের ব্যাপারটা বলছো, তাই তোমার এই অবস্থা? খোকা, একটা শুভ অনুষ্ঠান হবে, 5টা লোক আসবে, তা না সব ক্যান্সেল হয়ে গেল। একটা লোকের ভয়ে আমরা ঘরে দরজা বন্ধ করে বসে থাকবো? মা, বড় কিছু পেতে গেলে অনেক সময় ছোট ছোট আনন্দগুলোকে ছাড়তে হয়। এটাকে যদি ভয় বলো তো ভয়, যদি সাবধানতা বলো তো সাবধানতা। তোর বাবার নামে হাসপাতাল এরকম চুপচাপ শুরু হয়ে যাবে? কি দরকার মা? আমাদের মেন লক্ষ্য হচ্ছে হাসপাতালটা চালু করা। আমার শুধু মনে হচ্ছে ওই প্যাটেলকে ভয় পেয়ে আমরা প্রথম পা ফেলছি। কি ব্যাপার মা? আমার বিচক্ষণ বুদ্ধিমতী মায়ের একই অবস্থা। মা, মা তুমি শুধু কাছেরটা দেখছো, দূরেরটা দেখো। আজ একটা উদ্বোধন করতে গিয়ে যদি আবার হামলা হয়, সেটা কে সামলাবে? তার চেয়ে ভালো না? কিন্তু খোকা, চারদিকে তো সমস্ত আয়োজন হয়ে গেছে। ক্যান্সেল করে দেবো। কিন্তু নীনার বন্ধু লতাকে যে গান গাইবার কথা বলা হয়েছে, সেটা নীনাকে বুঝিয়ে বলে দেবো। কোনোটাই কিন্তু কোনো ব্যাপার নয় মা। একবার হাসপাতালটা চালু হয়ে যাক, তখন দেখবে আমাদের আর প্যাটেলের বিরুদ্ধে কিচ্ছু করতে হচ্ছে না। সাধারণ মানুষরাই হাসপাতাল বাঁচাতে এগিয়ে আসছে। কিন্তু আবার কিন্তু এবার কিন্তু মা আমি সব বোঝানোর পরেও আবার কিন্তুর কি আছে বলো? খোকা, হাসপাতাল চালু হবে, একটা পুজো হবে না? আমি জানি তুই এসব পুজো আচ্চার বিরুদ্ধে, তুই একটা পুজো করতে দে প্লিজ। বেশ, তাই হবে। ছোট্ট করে একটা পুজো করো, তবে দেখো পুজোটা যেন ছোট করেই হয়। ঠিক আছে বাবা, ঠিক আছে। হয়তো এটাই আমার জীবনের শেষ কাজ। মা, হাসপাতালটা একটু চালু হয়ে যাক, তারপর আমি একটা বড় গেট টুগেদারের আয়োজন করব। সেখানে যাকে মন চায় তাকে দেখো। শুধু 2 দিন একটু ধৈর্য ধরো মা। পেটেল আমাদের বারবার টেক্কা দিয়ে চলে যাচ্ছে, সেটা তো আর সহ্য হচ্ছে না। এখানে হাত ধুচ্ছিস কার? বেসিনে যা, সটে কাজ সারে। যাচ্ছি তো। বৌমা, মশলার ডিবেটা দিয়ে যাও। মা, বেরোচ্ছি। কদিন ধরে বৌমা কিরম গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছে দেখেছিস? তাই না তো, কেন? ওই যে নীনাদের হসপিটালের উদ্বোধনে ওর তো গান গাওয়ার কথা ছিল, সেটা তো ক্যান্সেল হয়ে গেছে। আরে কি আশ্চর্য, সে তো গোটা প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে গেছে। লতা, তোমার মন খারাপ? না তো। দেখো লতা, নীনা যেদিন থেকে ফোন করেছে সেদিন থেকে দেখছি তুমি গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছ। এ কিন্তু খুব বোকা বোকা লতা। কি বোকা বোকা? আরে কি আশ্চর্য, গোটা প্রোগ্রামটাই তো আদিত্যবাবু ক্যান্সেল করে দিয়েছেন। এরকম তো নয়, হসপিটালের উদ্বোধনের বাকি সবকিছু হচ্ছে, খালি তোমার গানটা ক্যান্সেল করা আছে, তাই কি নয় তো? জানি। জানোই যখন, তাহলে জেনে শুনে মন মারা হয়ে ঘুরছো কেন? আমার চাওয়াতেই বাধা আছে মা। আমি যেটা চাই সেটা কখনো হয় না। এমন কোন জিনিসটা আছে যেটা তুমি মন থেকে চেয়েছো কিন্তু হয়নি?
ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নামকরা গায়িকা হব, পারলাম না। তারপর ভাবলাম খুব ভালো মা হব, মেয়েটার দেখাশোনাও ঠিক মতো করতে পারলাম না, অসুখ করে গেল। প্রথমত ছোটবেলা থেকে তুমি গায়িকা হবে ভেবেছিলে, তেমন ভাবে চাও। চাওয়া আর ভাবনার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য। ভাবনা শুয়ে শুয়ে ভাবা যায়, কিন্তু চাওয়ার জন্য বিশেষভাবে খাটতে হয়। তুমি কি খেটেছিলে? দ্বিতীয়ত দেখো, ভালো মা তো তুমি বরাবরই। আর এসব অসুখ যে কেন, কার, কিভাবে হয় সে তো এখনো জানা যায়নি। কাজেই তুমি ফুর্তিতে থাকো, আনন্দে থাকো। আর তৃতীয়ত মা একটু ঘরে যাবে। কি? না মা। মা প্লিজ। যাচ্ছি বাবা, যাচ্ছি। কি যে তোদের গোপন কথা বুঝি না বাবা। থ্যাংক ইউ। এটা কি অসভ্যতা? চুম্পু। কি? চুম্পু। ভাল লাগছে না। আরে অফিস চলে যাও। দেখো, আজ হোক, কাল হোক, পরশু হোক, সুযোগ আসবে। একটু ধৈর্য ধরো না। এত আপসেট আবার কি আছে? চলি। মা বেরোচ্ছে। হ্যালো। একটা ছিল মনে পড়ছে না, জানো তো, একটা। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। হ্যাঁ সে তো বলছি- দেখে চলো। হ্যাঁ নিয়েছি, বেরোচ্ছি, মনে পড়ছে না। আসছি, বুঝলে? মা